আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে বাচ্চাদের অমনোযোগিতা নিয়ে কিছু বিষয় উপস্থাপন করব। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু, যথারীতি টাইম জিরো বিডি চ্যানেল। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে প্রায় কমন একটি অভিযোগ সকল বাবা মাই করে থাকেন যে তাদের ছেলে মেয়ে সাধারণত 12-13 বছর বয়স পর্যন্তই এই অভিযোগটা বেশি যে বাচ্চারা কথা শুনছে না, তারা সার্বক্ষণিক মোবাইল গেমসের মধ্যে আসক্ত, একরকম ড্রাগসের মতো আসক্তি। তারা সমস্ত কিছু বাদ দিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, ভিডিও গেমস দেখছে, কার্টুন দেখছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে একটি সমস্যা, এটি আমাদের সমাজের বর্তমানে একটি কমন সমস্যা। আপনাদেরকে এই উদ্দেশ্যে বলতে চাই যে আপনি একবার ভাবুন, আপনি যখন ছোট ছিলেন আপনার সময়ে কিন্তু আপনার খেলাধুলার নানান ধরনের উপকরণ আপনি কিন্তু নিজে করে নিয়েছেন। বিভিন্ন ধরনের উপকরণ, যা বাসার খেলনা জিনিস, বাসার পরিত্যক্ত জিনিস, ব্যবহৃত কাগজ, ব্যবহৃত কলম ইত্যাদি ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা সামগ্রী করেছেন। তাছাড়া বন্ধুবান্ধবরা মিলে মাঠে খেলার একটি সুযোগ ছিল। বর্তমানে এই সুযোগ থেকে বাচ্চারা বঞ্চিত। তাই এই সব খেলাধুলার মধ্যে থেকে যা কিছু সম্ভব, বাড়ির পরিত্যক্ত বা অব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে, যা দিয়ে আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে কিছু খেলাধুলা করতে পারেন, তাদেরকে কিছু জিনিস বানিয়ে দেখাতে পারেন। ফলে যেটা হবে, তাদের কিছুটা হলেও মোবাইল আসক্তি থেকে কমে যাবে, বা মোবাইল আসক্তি থেকে তারা কিছুটা বেরিয়ে আসলেও স্বাভাবিক খেলাধুলায় অংশ নিতে পারবে এবং তাদের মস্তিষ্ক, চোখ, হাত, পা সব কিছুই যেমন ঠিক থাকবে, একই সাথে তাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। আসুন দেখা যাক আমাদের আজকের এই ভিডিওতে যে কি বানিয়ে আপনারা দেখাতে পারেন। উপকরণ খুবই সামান্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মাত্র কেচি নিয়েছি, যেটি আপনাদের বাসায় সাধারণত রয়েছে। এরপর যে কোনো একটি কাগজ নেবেন, কাগজটি পরিত্যক্ত হলেও অসুবিধা নেই, কিংবা যে কোনো মাপের হলেও হবে। এর সাথে লাগবে একটি পলিথিন। আমি এই পলিথিনটি নিয়েছি একটি ব্যাগ থেকে, অর্থাৎ পলি ব্যাগ থেকে আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা যে কোনো রঙের, যে কোনো রকমের পলি বা একটি পলিথিন ব্যবহার করতে পারেন। এরপর এই কাগজটির অনুপাতে ঠিক মাপ দিয়ে কেটে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সাদা কাগজটি এই রঙিন পলিথিনের বা পলির উপর রেখে এটা একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করার উদ্দেশ্য হচ্ছে কাগজটি যেন ঠিকভাবে কেটে নেওয়া যায় এবং এর উপর যে আমি পলিটি দিলাম সেটি যেন সুন্দরভাবে এটির সাথে বসে যায়। একটু ছোটো বড়ো হলে কোনো অসুবিধা নেই। এরপর যখন আপনার কাগজটা আপনি কাটবেন, আপনার পলিটা বারবার ডিসপ্লেস হওয়ার সম্ভাবনা রয়েছে, পলিটা ভালোভাবে ধরে নেবেন। এরপর আপনি এটার 3 দিক থেকে সুন্দর করে কেটে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক হাত দিয়ে কাগজ সহকারে পলিটি ধরে একসাথে আমি এটাকে কেটে নিচ্ছি। এবং এটা ব্যবহার করার জন্য বা এটা করার জন্য আপনি যে কোনো ধরনের কাঁচি, যে কোনো ধরনের পলি ব্যবহার করতে পারেন। এবং এটি যদি একটু ছোটো বা বড় হয় তাতে কোনো সমস্যা নেই। আপনার প্রয়োজন মতো সুন্দর করে জিনিসটি ভালোভাবে কেটে নেবেন। তবে কাগজের থেকে যদি পলিটা একটু ছোট হয় তাতে কোনো সমস্যা নেই, একটু বড় হলেও কোনো সমস্যা নেই। সম্পূর্ণ জিনিসটি প্রস্তুত হয়ে যাওয়ার পর আপনি অতিরিক্ত পলিটুকু আবার কেটেও দিতে পারবেন। তবে সবচাইতে ভালো হচ্ছে যে যখন আপনি করবেন ঠিক তখনই এটাকে কেটে নিন। আপনারা দেখতে পাচ্ছেন পলিটি সুন্দরভাবে কাটা শেষ হলো। এরপর আমি টেবিলের উপর সাদা কাগজটি রাখলাম এবং তার উপর এই পলিটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। তারপর এটাকে একটা ভাঁজ দিলাম এবং ভাঁজটা খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন যেন ভাঁজের চারিদিক দিয়ে এটি মিলে যায়। এরপর আমি একটা সাইড থেকে এটাকে ভাঁজ করলাম এবং এটাকে ভাঁজ করার পর এইটার যে 2টা ভাগ হয়ে গেছে সে ভাগটাকে আমি আবার ভাঁজ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে আমি কিভাবে ভাঁজটি করলাম। এবং এটি 2 সাইড থেকেই কাগজটি উল্টিয়ে ভাঁজ করবেন বাড়তি অংশটুকু। এবং এইভাবে যখন আপনি এটাকে ভাঁজ করবেন,
ভাঁজ করার পরে ঠিক এইভাবে আবার চার কোনাকুনিভাবে এটাকে ভাগ করে নেবেন এবং যে কোনার যে অংশটি রয়েছে এটি একটি কোনা আরেকটির ভিতরে ঢুকিয়ে দিবেন, প্রবেশ করিয়ে দিবেন এবং তারপর এই চার কোনা কাগজটিকে এই সাইড থেকে আবার একটি ভাঁজ দিবেন এবং সুন্দরভাবে ভাঁজ দেওয়ার পর অপর সাইডটিকেও আবার ঠিক একইভাবে আবারও একটি ভাঁজ দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটি সুন্দর করে ভাঁজ দেওয়ার পর আবারও এটি আরেকটা ভাঁজ দিলাম এবং কিভাবে ভাঁজটি হচ্ছে সেটি আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপর ভাঁজের দুটি সাইড থেকে আপনি এটি টান দিয়ে খুলে নিন এবং দেখতে পারবেন যে খুব সুন্দর একটি নৌকা হয়েছে এবং এই নৌকা আপনারা সবাই প্রায় কম বেশি তৈরি করতে পারেন। তবে এইখানে পলিটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই নৌকাটি লেমিনেটেড হয়ে গেল, অর্থাৎ বাচ্চারা যখন এটা পানিতে দিবে বা পানিতে এটা ভাসাবে তখন এই লেমিনেটেড হওয়ার কারণে এই নৌকাটি ভিজবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি রঙিন নৌকা তৈরি হয়েছে। ছোটোবেলাতে নিশ্চয়ই অসংখ্যবার এই নৌকা তৈরি করেছেন। এরপর একটি বোলে টেবিলের উপর পানি দিয়ে রাখেন, তার উপর এই পানির উপর নৌকাটি ছেড়ে দিন। নৌকাটি ভাসছে, একটু আঙ্গুল দিয়ে এদিক সেদিক দুলিয়ে দিবেন। এরপর একটু খেলার আনন্দ দেওয়ার জন্য ছোটোখাটো কিছু জিনিস এই নৌকার উপরে দিলেন, যেন আপনি মাল বুঝাই করলেন। এবং এই মাল বুঝাই নৌকাটি এই সাইড থেকে ওই সাইড এবং এটা চারিদিকে এটা আপনি একটু আঙ্গুল দিয়ে এটাকে একটু ইশারা দিয়ে ঘুরিয়ে দেন এবং দেখবেন যে এটি চমৎকারভাবে এটি ঘুরছে। বাচ্চারা আনন্দ পাবে। বাচ্চাদেরকে নৌকা বানান, নৌকা বানিয়ে পানিতে ভাসাতে দিন এবং বাচ্চারা এভাবে খেলবে। এবং দেখুন এখানে এই নৌকাটি বানানো এবং খেলার জন্য বেশ কয়েক মিনিট কিন্তু সময় লাগলো। এবং খেলা শেষ হওয়ার পর পানি থেকে নৌকাটি উঠিয়ে আপনি পানিটি একটু ঝাঁকিয়ে একটু মুছে নিন। তারপর নৌকাটিকে ভাঁজ করে কোনো একটি জায়গাতে রেখে দিন। যেহেতু এটি লেমিনেটেড করা আছে এটি কোনো নষ্ট হবে না। এবং এইভাবে এটি রেখে দেওয়ার পর বাচ্চা যখন চাইবে আবারও সে তার এটাকে একটু ভাঁজটাকে আলগা করে নিয়ে আবারও নৌকা তৈরি হয়ে গেল। এই দ্বিতীয়বার আবার তার আগের মতো পরিশ্রম করা লাগলো না, সেই একই নৌকা দিয়ে সে বারবার খেলতে পারছে।